নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমার 15 ডেজ বিফোর বোর্ড এক্সামের 4তম দিন। আর মাত্র 11 দিন আছে। আর আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, মাত্র 11 দিন আছে। ও মাই গড! তো চলো সবার আগে মর্নিং রুটিনটা শেয়ার করি। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ব্রাশ। অবভিয়াসলি ব্রাশটা করা প্রয়োজন। তারপর আজ আজ বিটরুট জুস করার ইচ্ছে ছিল না, তো আজ নিয়েছি হানি ওয়াটার আর লেমন। প্রথমে 1 চামচ মধু নেবে, গরম জল আর 1 স্লাইস লেবু, ব্যাস। আর কিচ্ছু নিতে হবে না। সো আমি এটা নিচ্ছি কারণ ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো করার জন্য। যেহেতু একটু ঠান্ডা পড়েছে, সো স্নান করার পর একটু বডি লোশন ইউজ তো করতেই হবে, রাইট? তো এটা আমি নিভিয়াটা ব্যবহার করছি। নিভিয়া আমার খুব একটা পছন্দ নয়, তবুও মানে অ্যাফোর্ডেবল হয় না, দ্যাটস ওয়াই। এবার নিয়েছি লিপ বাম। লিপ বামটা আমার ফেভারিট তো মোটেও নয়, বাট আমার ড্রাই লিপসের জন্য অবভিয়াসলি এটা অনেকটা ভালো। সো দ্যাটস ওয়াই, চলো ইউজ তো করাই যেতে পারে। মানে দিনে 2 থেকে 3 বার, শীতকালে তো মানে শীত, গ্রীষ্ম, বর্ষা আমাকে ইউজ করতেই হয়। তো এটা করার পর এখন আমি দেখি চুলের পরিচর্যা করা যায় কি না, সেটার কথা ভাববো। তো মাঝে মধ্যে একটু তেল দিতে হবে ভেবেছি। তো তেল দিতে আর সময় পাই না শীতকালে। তেল দিলে মাথায় যেমন একটু চিটচিটে ভাব হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আর জাস্ট চিরুনি করে রেখে দিচ্ছি, পরে তেল দেবো। কি বলো? তো এটাকে আপাতত ক্ল্যাচার দিয়ে আটকে রাখি। তারপর এখন রান্না করতে যেতে হবে, কারণ খিদে পেয়েছে অনেকটা। তো আমি এসে গেছি রান্নাঘরে। আর আমি বলেছি না, আমি যখনই রান্নাঘরে আসি, আমাদের যে ল্যান্ডলেডি, উনি আমাদের সাথে মানে ক্যাঁক্যাঁ ঘ্যাঁক্যাঁ করতে থাকে যে এত অসুবিধা। তাহলে তাহলে এত ভাড়াই কেন দিয়েছো, তাই না? তো আমি কড়াইয়ে তেল গরম করে আদা কুচি, রসুন কুচি আর সাথে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা করে টস করে নেব। মানে এটাকে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড। তারপরে এবার টমেটো সস এক এক করে। আর তারপর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে রেড সস, রেড টমেটো সস। তো এটাই আমার পছন্দ। এবার সোয়া সস, 3 রকমের সস দিয়ে এটাকে আরও টস করে নেব। হুম এবার এটা যখন টস করে ঠিকঠাক হয়ে যাবে, তো আমার যে চিকেনটা আছে, মানে এটা কিন্তু ও ভাজা নয়, হালকা গ্রেটেড চিকেন। এইবার এটাকেও চিকেনের সাথে টস করে নেব। হুম এটা আমি কিন্তু ওই পিওর অথেন্টিক চিলি চিকেন বানাচ্ছি না কিন্তু। তো এবার এটা ঝোল দেওয়া চিলি চিকেন বানাচ্ছি। তো এইবার এটার মধ্যে আমি জাস্ট কর্নস্টার্চ দিয়ে দেবো। জল দিয়ে করা হয়ে গেছে। একটু নামানোর আগে জাস্ট একটু চিনি দিয়ে নেবো আর গোলমরিচ, ব্যাস। আর একটু 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 গ্রেভি টাইপের পছন্দ আমার। আর একটা শুকনো শুকনো টাইপের, শুকনো শুকনো একদিন মানে রান্না করে দেখাবো তোমাদের কেমন হয়, ওকে? তো এরপর নিয়ে নিলাম আমি টিফিন বক্স। অবভিয়াসলি আমার দিদির জন্য। আমার টিফিন বক্সেও আছে, টিফিন নিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে মাংস। মাংসটা আমি বানিয়েছি, লুচিটাও আমি বানিয়েছি। মানে সকাল সকাল বানিয়েছি। তো আজ অনেক দিন পরে মানে খেতে ইচ্ছে করেছে। চিকেনটা এইটা হচ্ছে কী চিকেন বলে, একটা আসামি চিকেন, যেটা কি কালো জিরে দিয়ে বানায় না, কালো জিরে, ওটা। তো একদিন রেসিপি শেয়ার করবো, অহমিয়া চিকেন কেমন হয়। তো তার সাথে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে হলো সুজি, মানে সুজির পায়েস। সুজির পায়েসটা একদিন বানিয়েছিল চিনি ছাড়া, চিনি দিয়ে বা চিনি ছাড়া, তোমরা গুড় যদি ইউজ করতে পারো তো ভালো। তবে এই গুড় দিয়ে কিন্তু অনেক টেস্টি হয়, আমি ট্রাই করেছি অনেকবার। সো নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব এটা আমার দিদির জন্য অবভিয়াসলি, আমার টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আসলে ওর টিফিন বক্সটা না একটু গন্ধ, মানে টিফিন বক্সগুলোকে না গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো আমি ভিজিয়ে রাখতে ভুলে গেছি। দ্যাটস ওয়াই ওর টিফিন কন্টেনার থেকে না একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো। দ্যাটস ওয়াই আমি আমার টিফিন বক্সটা ওকে দিয়ে দিলাম। মানে আজকের জন্য দিয়েছি, বাট প্রতিদিনের জন্য তো নয় না। তারপর এটার আমি একটা চকলেট ব্রাউনি দিয়ে দিলাম। এবার টিফিনটাকে ঠিক মতন আটকে দেবো, ব্যাস। এবার এটাকে আটকে দিয়ে চলো চলা যাক। এই টিফিনটা হ্যাঁ সুন্দর লাগছে দেখতে, তাই না? কেমন লাগছে কমেন্ট বক্স জানিও।
তো ঠিক দুপুর 2টো বাজে। তো আমি একবার করে মানে যে ছাতুর শরবত হয় না, ছাতুর শরবত, ওটা নেওয়ার চেষ্টা করি প্রতিদিন, মানে যাই হয়ে যাক আমার জীবনে। তো 1 গ্লাস করে ছাতুর শরবত তো নেওয়াটা আমার কম্পালসারি। তো চলো এবার পড়তে বসা যাক। তো আমি করছি হচ্ছে কোশ্চেন পেপার সলভ, অবভিয়াসলি। তো কোশ্চেন পেপার সলভটা করা মানে ম্যান্ডেটারি, অবভিয়াসলি। তো তোমরা কি করছো, তোমাদের প্রিপারেশন কেমন, সেটাও প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। আমার মানে আমি 80%, 80%-এর কাছাকাছি যদি পাই তো মানে পেতে পারি মনে হয়। 80% মানে 75% তো পেয়ে যাব, মানে যেরকম আমার পড়াশুনো। যেমন আমি ম্যাট্রিক্স, ম্যাথসের মধ্যে আমার ম্যাট্রিক্স কমপ্লিট হয়েছে। তারপর অনেকগুলো হয়নি, যেমন কেমিস্ট্রির মধ্যে আমার কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রিটা আমার একটু মানে অনেক টলমলো আছে, অনেক টলমলো। অর্গানিকটা আমার হচ্ছে না, কী যে করবো বুঝতেও পারছি না। তো চেষ্টা করব যে কী করব না করব। আর হ্যাঁ, তোমাদের আবারও বলে রাখি, পরীক্ষা মাত্র 11 দিন আছে। নতুন কোনো চ্যাপ্টার করতে হবে না, পুরনো যা করেছো ওগুলোকেই বারবার রিভাইজ করো, বারবার বারবার বলতে যতটা পারো রিভাইজ করো। আমার কথা শোনো, বা আমার যদি মনে হয় আমি ভুল বলেছি, তো নিজের টিচার্সদের থেকে করো, অ্যাডভাইস নাও, বুঝলে? আমার কথা শুনতে হবে না। তো আমি কিন্তু তাই করছি। আর পড়ার ফাঁকে ফাঁকে যদি চাও তো একটা করে ট্রিট নাও, কারণ বলেছি না এখন সবার অ্যাটেনশন স্প্যামটা অনেক কম। দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি। ওই প্রিঙ্গলস নিয়ে নিলাম। প্রিঙ্গলসটা আমার ভালো, বাট কী বলো বলো, এটাও পাম অয়েল দিয়েই বানানো। এত টাকা দিয়েও কোনো লাভ হচ্ছে না, তবুও এটা পাম অয়েলই দিয়েই বানানো, শোনা সত্যি বলছি, এটা পাম অয়েল দিয়েই বানানো। যদি বিশ্বাস না হয় তো প্রিঙ্গলসের পেছনে যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট থাকে ওটা প্লিজ সুন্দর করে পড়ো, বুঝলে? কারণ পড়াটা জরুরি। তো ঠিক আছে, আমি আমার পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করি। আর পারলে আমার অ্যাডভাইসগুলো নেওয়ার চেষ্টা করো, কারণ ভুল কিছু বলছি না কিন্তু আমি, হ্যাঁ। আর যদি ভুল মনে হয় তাহলে তুমি তোমার টিচারদের সাথে একটু কথা বলে দেখতে পারো। সো ভালোই হবে, তাই না? আর হ্যাঁ, সবাইকে বেস্ট অফ লাক এক্সামের জন্য। লাভ ইউ অল, বাই বাই। আমি পড়তে থাকি, হ্যাঁ। তো ঠিক এই অবস্থায়, মানে আমি কালকে বলেছিলাম না কলকাতায় বৃষ্টি হয়েছে শীতের মধ্যে, মানে 2024-এর ফেব্রুয়ারিতে শীতের মধ্যে ফার্স্ট টাইম বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা একটু ভালোও লেগেছে, কিন্তু কষ্ট লাগছে এই বেচারা ডেলিভারি বয়দের জন্য, যারা শীতের মধ্যেও ডেলিভারি করতে এসছে। এখন কিন্তু রাত 9টা বাজে। কী যে ডেলিভারি এসছে আমিও জানি না, আমার রুমমেটের এসছে, আমার নয়।
মানে আমার যে রুমমেট তার এসছে, তো উনি ফোন করে বলল প্লিজ কালেক্ট করে নাও। তো আমরাও চেষ্টা করলাম। তো আমার ক্যালোরি বার্নিং দেখাচ্ছে তোমাদের, পারফেক্ট, অল কারেক্ট, ঠিক আছে, সবই ঠিক আছে, ফুড স্টেপও ঠিক আছে, ক্যালোরি বার্নিং ঠিক আছে। তো আজ খুব একটা হাঁটা চলা হয়নি, কারণ টাইম নেই না। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর আমার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, মানে যদি কোনো অ্যাডভাইস খারাপ লেগে থাকে তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। অ্যান্ড আর চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার, আর নিজের ভিউ শেয়ার করার জন্য। ওকে, টাটা, বাই বাই, টাটা।